ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব ক্লাস 8 এনসিইআরটি ইংলিশ পূর্বী বুকের ইউনিট 4 এনভায়রনমেন্টের যে লাস্ট গল্পটা আছে ওয়েটিং ফর দ্য রেন। তাহলে চলো শুরু করা যাক এ লাইন বাই লাইন এক্সপ্ল্যানেশন। আই হোপ ইট রেইনস অ্যাট লিস্ট টুডে। সো এখানে এই স্টোরিটার যে ন্যারেটার আছে সে বলছে কিনা যে আমি আশা করছি যে কমপক্ষে আজকে তো বৃষ্টি হবে। ভেলু থট। সো এই গল্পের যে ন্যারেটার তার নাম কি? ভেলু। ভেলু এটা ভাবলো যে অ্যাটলিস্ট আজকে তো বৃষ্টি হবে। অ্যাজ হি ওপেন্ড হিজ আইজ, যখন সে তার চোখ খুলল। ভেলু ওয়াজ এ ফার্মার। ভেলু ছিল একজন চাষি। দ্য সান ওয়াজ বিগিনিং টু রাইজ। সূর্য আস্তে আস্তে উঠছিল। গ্লোয়িং ক্রিমসন লাইক ফায়ার, একেবারে মানে আগুনের মতন তার রং ছিল। ডিপ রেড কালার। ক্রিমসন মানে কি? ডিপ রেড কালার। ভেলু স্ক্যান্ড দ্য স্কাই। ভেলু ভালো করে আকাশটাকে দেখেছিল। দেয়ার ওয়াজ নট আ ক্লাউড, সেখানে কোনো মেঘ ছিল না। ইট ডাজন্ট লুক এনকারেজিং। সো এটা দেখে একটুও উৎসাহিত মনে হচ্ছিল না। হি মাটার্ড হিমসেলফ অ্যান্ড গট আপ। সে নিজেই বিড়বিড় করে নিজেই নিজেকে বলল যে দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না, আর উঠে দাঁড়ালো। রেন অর নো রেন, আ ফার্মার ওয়েকস আপ আর্লি। বৃষ্টি হোক বা না হোক, একজন চাষি সর্বদাই সকাল সকাল ঘুম থেকে ওঠে। ভ্যালু ওয়ার্কড হার্ড। ভ্যালু কঠোর পরিশ্রম করত। হিজ পিস অফ ল্যান্ড নেভার ফেইলড হিম। তার যে ছোট জমিটা ছিল তা তাকে কোনোদিনও ব্যর্থ করতো না। মানে সে জমি চাষ করে সবসময় ভালো ফসল ফলাতো, সে কোনো দিনই ভালো ফসল ফলাতে ব্যর্থ হতো না। সিজন আফটার সিজন হি কাল্টিভেটেড ইট, মানে একটা সিজনের পর আরেকটা সিজন সে জমিতে চাষ করতো। হারভেস্টিং জোয়ার ওয়ান সিজন অ্যান্ড ডাল দ্য নেক্সট। একবার একটা সিজনে সে জোয়ার চাষ করতো, ওই জমিতেই নেক্সট টাইম ডাল চাষ করতো। থ্রু আউট দ্য ইয়ার হি ওয়ার্ক, সারা বছর ধরে সে কাজ করতো। নেভার থিঙ্কিং অফ রেস্ট অর টেকিং আ হলিডে, কোনো সময় রেস্ট করার কথা ভাবতো না বা ছুটির দিনের কথাও ভাবতো না। ফর নিয়ারলি 6 ইয়ার্স ইট হ্যাড বিন সো। এইভাবে 6 বছর কেটে গেছে। এভার সিন্স হি হ্যাড গট হিজ ওন পিস অফ ল্যান্ড, যবে থেকে তার নিজের জমিতে সে চাষ করে। বাট দিস ইয়ার টার্নড আউট টু বি ডিফারেন্ট, কিন্তু এই বছরটা অন্য বছরের তুলনায় একেবারেই আলাদা। অ্যাট দ্য এন্ড অফ সামার, মানে গরমকালের শেষে, দ্য রেইনস ডিডন্ট কাম, বৃষ্টি আর এলো না। ভেলু অ্যান্ড হিজ নেবার্স ওয়েটেড। ভেলু আর তার প্রতিবেশীরা ওয়েট করছিল কবে বৃষ্টি আসবে। বাট দেয়ার ওয়েটিং ডিড নট এন্ড, কিন্তু তাদের সেই অপেক্ষা আর শেষ হচ্ছিল না। ডেজ, উইকস অ্যান্ড মান্থস পাস্ট, দিন কেটে যাচ্ছে, সপ্তাহ কেটে যাচ্ছে, মাস কেটে যাচ্ছে। অ্যান্ড স্টিল দেয়ার ওয়াজ নো রেন, তবুও বৃষ্টির কোনো দেখা ছিল না। দ্য ফিল্ডস লে আনটেন্ডেড, যে জমিগুলো ছিল সেগুলো মানে কেয়ার করার মতন অবস্থায় ছিল না, মানে রক্ষণাবেক্ষণ হচ্ছিল না। দ্য আর্থ হার্ডেন্ড, মানে পৃথিবীটা শক্ত হয়ে যাচ্ছিল। ক্রাস্টেড অ্যান্ড ক্র্যাকেলড। ক্রাস্টেড অ্যান্ড ক্র্যাকেলড মানে যেমন ছবিতে যে মানে ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেটা। ক্রাস্টেড মানে কি? ফর্মড আ হার্ড আউটার লেয়ার, মানে মাটির বাইরের দিকটা একেবারে শক্ত হয়ে গেছিলো। অ্যান্ড ক্র্যাকড মানে কি? ক্র্যাকড মানে হচ্ছে কী বলবো, এই যে দেখো যেরকম ছবিতে আছে, মানে ক্র্যাক ক্র্যাক দাগ হয়ে গেছিলো। দ্য ব্যারেন ল্যান্ড লুকড ফরলর্ন। ব্যারেন ল্যান্ড মানে কি? সেই বন্ধা জমিটা, যে জমিতে কোনো চাষ হয় না, সেই জমিটা দেখতে লাগছিল কেমন? খুব স্যাড আর নেগলেক্টেড। অ্যান্ড দ্য ফার্মার্স লিভড এন্টায়ারলি অন হোপ। আর চাষিরা তবুও আশায় আশায় পুরোপুরি বাঁচছিল। এভরিডে দে হোপড দ্যাট দ্য রেইনস, প্রত্যেক দিন তারা ভাবতো যে বৃষ্টি আসবে। কাম। সামওয়ান সেড, কেউ একজন বলেছিল, উই অট টু টক টু সাম অ্যাস্ট্রোলজার্স, আমাদের কোনো জ্যোতিষের সাথে কথা বলা উচিত। দে ক্যান টেল আস হোয়াট উইল প্লিজ দ্য হেভেন্স, তাহলে সেই জ্যোতিষ আমাদেরকে বলতে পারবে যে কী করলে মানে স্বর্গের দেবতারা সন্তুষ্ট হবে। অ্যান্ড দ্য হেভেন্স উইল সেন্ড ডাউন রেন, আর স্বর্গ থেকে তারা বৃষ্টি পাঠাবে। ভেলু ডিড নট এগ্রি। ভেলু এই কথাটাতে রাজি হয়নি। হি সেড, সে বলেছিল, দ্য রেইনস কেম অল দিস ইয়ার্স উইথাউট এনি সাচ কনসালটেশনস। এত বছর ধরে বৃষ্টি আসছে কারোর সাথে কোনো রকম কোনো ডিসকাশন ছাড়াই। আই কান্ট সি হাউ টকিং টু অ্যাস্ট্রোলজার্স উইল ব্রিং রেন। বলছে আমি মানে এরকম ভালো কিছু দেখতে পাচ্ছি না যে জ্যোতিষের সাথে কথা বললেই জ্যোতিষ বৃষ্টি নিয়ে আসবে। He decided to go to the weather office in the city.
তো সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে শহরে আবহাওয়া দপ্তরে যাবে, মানে ওয়েদার অফিসে যাবে, অ্যান্ড টক টু সামওয়ান, সেখানে গিয়ে কারোর সাথে কথা বলবে। বাট দ্য পিপল অ্যাট দ্য ওয়েদার অফিস সেড দে কুডন্ট রিয়েলি টেল হিম ওয়েন দ্য স্কাই উড গ্যাদার ক্লাউডস অ্যান্ড ব্রিং রেন। কিন্তু সেখানে আবহাওয়া দপ্তরের লোকেরাও তাকে বলেছিল যে তারা তাকে বলতে পারবে না যে কখন আকাশে মেঘ জড়ো হবে আর বৃষ্টি নামবে। উই আর আ লস আওয়ার সেলভস, বলছে আমরা নিজেরাই কিছু বুঝতে পারছি না। দে এক্সক্লেমড, মানে তারা মানে খুব সারপ্রাইজড হয়ে গিয়ে বলছিল। সো মেনি ফেভারেবল কন্ডিশনস বাট স্টিল নো রেন, মানে বৃষ্টি হবার মতন সমস্ত কন্ডিশনই একেবারে ঠিকঠাক, বাট তাও বৃষ্টি হচ্ছে না। ভেরি অড, খুব একটা অদ্ভুত ব্যাপার। ভেলু টু ওয়াজ অ্যাট আ লস, ভেলুও নিজেও খুব মানে অবাক করা মানে কাণ্ড হচ্ছিল একটা, ভেলু নিজেও কিছু বুঝতে পারছিল না। হি ওয়াকড ব্যাক টু দ্য ভিলেজ, সে আবার তার গ্রামে ফিরে গেছিল, টায়ার্ড, খুব ক্লান্ত হয়ে গেছিলো, অ্যান্ড ডিজেক্টেড, মানে খুবই দুঃখিত ছিল, ডিসঅ্যাপয়েন্টেড ছিল। হি ওয়াজ থার্স্টি, তার খুব তেষ্টা পেয়েছিল। অ্যান্ড দ্য ডাস্ট মেড হিম কাফ অ্যান্ড স্নিজ, মানে ধুলো থাকার জন্য চারিদিকে সে খুব কাশছিল আর হাঁচি ফেলছিল। হি ডিসাইডেড টু রেস্ট ফর আ ওয়াইল, সে ঠিক করেছিল যে সে কিছুক্ষণ রেস্ট করবে। হি স আ লার্জ ট্রি, সে দেখেছিল একটা বিশাল বড় গাছ। ইটস শেড ওয়াজ কুল অ্যান্ড ইনভাইটিং, গাছের ছায়াটা ছিল খুবই ঠান্ডা আর ইনভাইটিং। ইনভাইটিং মানে কি, মানে সেই গাছের ছায়াটা যেন তাকে রেস্ট নেওয়ার জন্য টানছিল। অ্যাজ হি স্যাট ডাউন, সে যখন বসেছিল, হি নোটিসড দ্যাট অ্যান ওল্ড ওম্যান ওয়াজ অলসো সিটিং দেয়ার, সে দেখেছিল একজন বয়স্ক ভদ্রমহিলাও সেখানে বসে আছে। শেল্টারিং ফ্রম দ্য সান, সে সূর্যের উত্তাপ থেকে সে মানে মানে বাঁচার জন্য আশ্রয় নিয়েছে সেই গাছের ছায়ায়। স্কিন ওয়াজ রিঙ্কেলড, সো সেই বয়স্ক মহিলাটার চামড়া ছিল কোঁচকানো। বাট হার আইজ স্পার্কেলড ওয়েন শি স্মাইল্ড, কিন্তু তার চোখগুলো একেবারে মানে চকচক করছিল যখন সে হেসেছিল। সে লুকড অ্যাট ভেলু অ্যান্ড হার স্মাইল গ্রিউ ওয়েটার, সো ভেলুকে দেখে তার হাসিটা আরও চওড়া হয়ে গেল। হার রিঙ্কেলস ডিপার, তার সেই মানে কোঁচকানো চামড়াগুলো আরও গভীর লাগতে লাগলো। হোয়াট আর ইউ স্মাইলিং অ্যাট আম্মা, ভেলু আক্সড, ভেলু তখন জিজ্ঞেস করলো, আম্মা তুমি কিসের জন্য হাসছো? উইদাউট দ্য রেন্স দেয়ার ইজ নাথিং টু স্মাইল অ্যাবাউট, এই বৃষ্টি ছাড়া হাসার মতন তো আমি কিছুই দেখছি না। ইয়েস ইয়েস ইউ আর রাইট, দ্য ওল্ড ওম্যান সেড, তখন সেই বয়স্ক মহিলাটি বলেছিল, তুমি ঠিকই বলেছো। দ্য স্মাইল লিভিং হার লিপস, এই বলেই তার ঠোঁট থেকে হাসি চলে গেল। আই ওয়ান্ডার হোয়াট আই হ্যাভ ডান টু ডিজার্ভ দিস, আমি ভাবছি যে আমি কী এমন করেছি যে আমার সাথে এমনটা হচ্ছে। ভেলু বলতে শুরু করেছিল। আই হ্যাভ ওয়ার্কড হার্ড অ্যান্ড অনেস্টলি ইয়েট আই এম বিং পানিশড, আমি তো খুব পরিশ্রম করেছি, আর সত্যি কথা বলতে এত পরিশ্রম করা, সৎভাবে পরিশ্রম করা সত্ত্বেও তাও আমাকে ভগবান শাস্তি দিচ্ছে। উইথাউট দ্য রেন্স আই কান্ট টিল দ্য ল্যান্ড, বৃষ্টি ছাড়া তো আমি আমার জমি চাষ করতে পারছি না। ইফ আই ডোন্ট টিল দ্য ল্যান্ড নো ক্রপ উইল গ্রো, আর আমি যদি চাষ না করি একটা ফসলও আর গ্রো করবে না। উইল হ্যাপেন টু মি, আমার সাথে কী হয়েছে? হাউ শ্যাল আই ফিড মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে আমি কীভাবে খাওয়াবো? হি আক্সড, সে জিজ্ঞেস করেছিল। সামওয়াট বিটারলি, মানে খুবই তিক্তভাবে, মানে হার্ট হয়ে খুব। হি ওয়াজ নট স্পিকিং টু এনিওয়ান, সে পার্টিকুলারলি কারোর সাথে কথা বলছিল না। বাট দ্য ওল্ড লেডি থট দ্যাট হি ওয়াজ ওপেনিং হিজ হার্ট টু হার, কিন্তু সেই বয়স্ক ভদ্রমহিলাটি ভেবেছিল যে ভেলু তার সামনে নিজের মনের কথা তাকে বলছে। পারহ্যাপস ইউ হ্যাভ ওয়ার্ক টু হার্ড, শি সেড, তখন মহিলাটি বলেছিল যে সম্ভবত তুমি খুবই পরিশ্রম করেছো। হোয়াট ডু ইউ মিন, ক্যান এনিওয়ান ওয়ার্ক টু হার্ড, বলছে তুমি কী বলতে চাইছো, কেউ কি মানে খুবই বেশি পরিশ্রম করতে পারে? আই হ্যাভ অনলি ডান হোয়াট এনি হার্ডওয়ার্কিং ফার্মার উড ডু, আমি সেটাই করেছি যেটা যে কোনো পরিশ্রমী ফার্মার করে। আই শ্যাল ওয়ার্ক অ্যান্ড নেভার রেস্ট আনটিল আই অ্যাম টু ওল্ড, আমি কাজ করব আর ততক্ষণ রেস্ট করবো না যতক্ষণ না আমি খুব বয়স্ক হয়ে যাচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট সিজন ইন 6 years দ্যাট আই হ্যাভ নট সোন, বলছে এটা হচ্ছে প্রথম সিজন বিগত 5 বছরে, না 6 বছরে যে আমি কোনো বীজ পুঁতিনি, নট প্লাউড, কিংবা আমি চাষ করিনি। ও ইট ইজ হার্ড নট টু বি এবল টু ওয়ার্ক, এটা খুবই কঠিন ব্যাপার আমার জন্য যে আমি কাজ করতে পারছি না। সেড ভেলু আর লিটল অ্যাংগ্রিলি, ভেলু একটু রেগে গিয়েই এই কথাগুলো বলল। বাট মাই সান, দ্যাট ইজ হোয়াট আই অ্যাম টকিং অ্যাবাউট, কিন্তু মাই সান, আমি তো তোমাকে এটাই বলতে চাইছি। ইউ হ্যাভ স্ট্রেংথ নাও,
তোমার তো এখন শক্তি আছে, ইউ ক্যান ওয়ার্ক উইথাউট আ ব্রেক, তুমি কোনো ব্রেক ছাড়াই কাজ করতে পারো। বাট হ্যাভ ইউ থট অ্যাবাউট দ্য ল্যান্ড, কিন্তু তুমি কি এই জমিটার কথা ভেবেছো? দ্য আর্থ ওয়ার্কস টু, এই পৃথিবীটাও তো কাজ করে। ওয়েন ইউ প্লাউ অ্যান্ড সো অ্যান্ড প্লান্ট, তুমি যখন চাষ করো, বীজ পোতো, গাছ বড় করো। দ্য আর্থ হ্যাজ ওয়ার্কড ফর ইয়ার্স, এই পৃথিবীটা তো কয়েক বছর ধরে কাজ করে আসছে, সেঞ্চুরিজ, শতাব্দী ধরে, ইনফ্যাক্ট থাউজেন্ডস অফ ইয়ার্স, এমনকি সত্যি কথা বলতে হাজার হাজার বছর ধরে। দ্য সয়েল, দ্য ল্যান্ড, দ্য আর্থ, শুড নট সামওয়ান লেট দ্য ল্যান্ড রেস্ট আ বিট, বলছে এই মাটিটাই, জমিটাই, পৃথিবীটা, বলছে আমাদের কি এই জমিটাকে রেস্ট দেওয়ার একটুও উচিত নয়? জমিটাকে তো আমাদের রেস্ট দেওয়া উচিত। দ্য ওল্ড ওম্যান সেড, বয়স্ক মহিলাটি বলেছিল, সফটলি স্মাইলিং, আস্তে আস্তে স্মাইল করতে করতে। রেস্ট, বিশ্রাম, লেট দ্য ল্যান্ড রেস্ট, জমি রেস্ট করবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো বুঝলাম না। ভেলু লুকড অ্যাট হার আ লিটল পাজলড, ভেলু একটু অবাক হয়ে গিয়ে সেই বয়স্ক মহিলাটির দিকে তাকিয়েছিল। ইয়েস মাই সান, দ্যাট ইজ দ্য ডিফিকাল্টি, হ্যাঁ এটাই তো কঠিন ব্যাপার। ইউ ডোন্ট রিয়েলাইজ দ্যাট দ্য আর্থ ইজ ওল্ড, তুমি এটা বুঝতেই চাও না যে পৃথিবীটা ওল্ড হয়ে গেছে। বাট নেচার ইজ আ মাদার টু অল অফ আস, কিন্তু প্রকৃতি আমাদের সবার মা। টু ইউ অ্যান্ড মি, তোমারও মা, আমারও মা। অ্যান্ড টু দ্য ট্রিজ, দ্য ওয়াটার অ্যান্ড দ্য সয়েল, এই গাছেদেরও মা, জলেরও মা, মাটিরও মা। শি টেক্স কেয়ার টু গিভ হার চিলড্রেন দ্য রেস্ট দে নিড, বলছে পৃথিবী আমাদের টেক কেয়ার করে, তার বাচ্চাদেরকে রেস্ট দেওয়ার দরকার মনে করে। ভেলু বিগ্যান টু আন্ডারস্ট্যান্ড, এবার ভেলু বুঝতে শুরু করলো। ওয়েন দ্য রেন্স ডোন্ট কাম ইউ আর ডিজেক্টেড, যখন বৃষ্টি নামলো না তুমি দুঃখিত হয়ে পড়লে। বাট ইন দ্যাট ওয়ে, কিন্তু এইভাবে, দ্য ল্যান্ড ইজ লেফট অ্যালন, এই জমিটা একা হলো। দ্য ল্যান্ড লাইজ আনডিস্টার্বড, জমিটাকে কেউ ডিস্টার্ব করলো না। স্টিয়ারিং অ্যাট দ্য স্কাই, রেস্টিং, এইভাবে সে আকাশের দিকে তাকালো, রেস্টিং, বিশ্রাম। অ্যান্ড ওয়েন দ্য রেন্স কাম ইট উইল স্প্রিং ব্যাক ইন্টু অ্যাক্টিভিটি, আবার যখন বৃষ্টি আসবে তখন আবার জমিটা, মাটিটা, পৃথিবী আবার নিজেদের কাজে ফিরবে। ফ্রেশ অ্যান্ড রেডি ফর ইয়োর ক্রপ, ফ্রেশ হয়ে যাবে, রেডি হয়ে যাবে তোমাকে আবার ফসল দেওয়ার জন্য। গো হোম মাই সান, বাড়ি যাও। নেচার নোজ আ থিং অর টু, গো হোম, নেচার জানে একটা কথা বা দুটো কথা, বাড়ি যাও। শি সেড অ্যান্ড গট আপ, এই বলে বয়স্ক মহিলাটি উঠে দাঁড়ালো। শি ওয়াকড অ্যাওয়ে, সে চলে গেল। আফটার আ ওয়াইল ভেলু টু, কিছুক্ষণ পর ভেলুও গট আপ, উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াকড হোমওয়ার্ড, বাড়ির দিকে গেল। হি থট অ্যাবাউট দ্য ল্যান্ড, সে এবার জমির কথা ভাবছিল। হিজ বিলাভেড পিস অফ ল্যান্ড, তার সেই প্রাণের জমি, তার সেই ভালোবাসার জমি। which if he were to believe the old woman was perhaps breathing peacefully, সে যদি সেই বয়স্ক মহিলাটির কথা ধরেও নেয় বা তার কথা বিশ্বাসও করে নেয়, তার কথায় জমিটা এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। টেকিং আ ব্রেক ফ্রম দ্য কনস্ট্যান্ট সিজলেস ইয়ার রাউন্ড কাল্টিভেশন, একটা ব্রেক নিচ্ছে সেই কনস্ট্যান্ট এন্ডলেস সারা বছর ধরে চলতে থাকা চাষবাস থেকে। সিজলেস কি, এন্ডলেস। হ্যাভ শি ইজ রাইট, হয়তো সে ঠিকই বলেছে। হি থট, ভেলু ভেবেছিল। অ্যাজ এ অ্যাপ্রোচ দ্য ভিলেজ, যখন সে গ্রামের দিকে যাচ্ছিল। ইট ওয়াজ অলরেডি ইভিনিং, অলরেডি সন্ধে হয়ে গেছে। দ্য সান ওয়াজ লো ইন দ্য স্কাই, সূর্য আস্তে আস্তে আকাশের নিচে নেমে এসছে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্যাট, কিন্তু ওটা কি? ভেলু ফেল্ট আ কুল ব্রিজ অন হিজ ব্যাক, ভেলু তার পিঠে একটা ঠান্ডা হাওয়া ফিল করলো। দেন হি ফেল্ট আ টাইনি ড্রপ অন হিজ শোল্ডার, তারপর সে ফিল করেছিল একটা ছোট্ট ড্রপ তার কাঁধে পড়ল। হি লুকড আপ, সে ওপরের দিকে তাকালো। ইয়েস, দ্য ক্লাউডস ওয়ার গ্যাদারিং ইন দ্য ডিস্টেন্স, ওই দূরে মেঘগুলো জড়ো হচ্ছিল। ইট ওয়াজ গ্রোয়িং ডার্ক, আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো। সুন দেয়ার উড বি লাইটনিং, খুব তাড়াতাড়ি এবার বাজ পড়বে। অ্যান্ড থান্ডার, বিদ্যুৎ চমকাবে, বাজ পড়বে। অ্যান্ড সুইট ফ্র্যাগ্রেন্ট র্যান, আর মিষ্টি গন্ধযুক্ত বৃষ্টি নামবে। ভেলু র্যান হোম লাফিং অ্যান্ড হ্যাপি, ভেলু বাড়ি চলে গেল দৌড়ে, হাসতে হাসতে, খুব হ্যাপি হয়ে। এই ছিল তোমাদের একটা সুন্দর স্টোরি। আশা করছি আমার এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের আর কি দরকার। আর পারলে নিজের ছোটো ভাই বোন বা কোনো বন্ধু বান্ধবদের সাথে বা যার দরকার তাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।